মা হয়ে গেলেন শালিকা, ভুল তথ্য দেওয়ার অভিযোগ। তমলুকে ভোটার তালিকা জাল তথ্যের অভিযোগ। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপি নেতার। তমলুক বিধানসভার 209 নম্বর বুথে ভোটার তালিকায় জাল তথ্য প্রদান ও অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তথা তমলুক বিধানসভার বিএলএ 1 মধুসূদন প্রামাণিক। অভিযোগে তিনি জানিয়েছেন, তমলুক 203 নম্বর বিধানসভার 209 নম্বর বুথের ভোটার তালিকার 206 নম্বরে নাম রয়েছে বৈশাখী নায়েক, পিতা ভগবান নায়েক, এবং 210 নম্বরে নাম রয়েছে বৈশাখীর স্বামী বিজয় নায়েক, পিতা অভিরাম নায়েক। তবে অভিযোগ, বিজয় নায়েক তার ফর্মে নিজের মায়ের নাম হিসেবে তমাল নায়েকের নাম উল্লেখ করেছেন। বিজেপি নেতার দাবি, 2002 সালের নির্বাচক তালিকা অনুযায়ী উত্তর 24 পরগনার টিটাগড় বিধানসভার 137 নম্বর বুথের 54 নম্বর সিরিয়ালে তমাল নায়েক নামে একজন ভোটার রয়েছেন, যার পিতার নাম ভগবান নায়েক। অর্থাৎ তমাল নায়েক হলেন ভগবান নায়েকের কন্যা। সেই হিসেবে দেখা যাচ্ছে বিজয় নায়েকের স্ত্রী, পিতা ও তার তথাকথিত মায়ের পিতা একই ব্যক্তি, যা সম্ভব নয়। ফলে ভোটার তালিকায় দেওয়া তথ্য জাল এবং বিভ্রান্তিকর বলেই দাবি বিজেপি নেতার। যদিও এ বিষয়ে বিজয় নায়েক বলেন, তমাল নায়েক আমার নিজের মা হন। এখন তমলুকে থাকলেও আগে আমরা কলকাতায় থাকতাম। আর বিজেপি যে অভিযোগ তুলেছে তা একেবারে ভিত্তিহীন। আমার বিরুদ্ধে কেউ বা কারা চক্রান্ত করছে। একইভাবে 2009 নম্বর বুথের বিএলএ 2 তথা তৃণমূল নেতা কার্তিক পাল বলেন, ছোটবেলা থেকে ওই ব্যক্তির বাবা মাকে ছেড়ে চলে যান। পরবর্তীতে মা অন্য কারো আশ্রয় নেন। সেই কারণেই মায়ের নাম ব্যবহার করে ফর্ম পূরণ করা হয়েছে। প্রায় 15 বছর ধরে তিনি এই এলাকাতেই বসবাস করছেন। বিজেপি নানা জায়গায় অযৌক্তিক অভিযোগ করছে, এখানেও তাই করেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কি হয়েছে বিষয়টা, ছোটবেলা থেকে ওর বাবা ছেড়ে দিয়ে ওর মাকে চলে যায়। এইবারে মা একজনের আশ্রয় নিয়েছিল, সেখান থেকে যা সে ঘুরপথে কি হবে সেটা কি করে বলবো। বাবা ছোটবেলা থেকে ছেড়ে চলে যায়, বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, মা দেখিয়েছে, মার লিঙ্ক দিয়ে করা হয়েছে। এবারে সম্পর্কে কি হবে সেটা তো আমি কি করে বলবো, যা হতে পারে সেইরকমই আছে। হতে পারে, ওটা তো নিজের তো নয়, ওটা তো নিজের তো নয়। বাবা ছেড়ে চলে গেছে, সেখানে মা এসে ওর কাছে ছিল, সেই মতো করেই থেকে গেছে। হ্যাঁ, ভোটার লিস্টে এখানে একদম অনেক দিন থেকে, আজকে 14-15 বছর এখানে আছে, থাকতে পারে। কিন্তু ফর্ম এখানে পেয়েছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। এবার সেখানে দিয়েছে কিনা বলতে পারবো না। বিজেপি একটা অভিযোগ করছে যে না, ওই ব্যক্তি তথ্যে ভুল দিয়েছে, তাই এসডিও এর কাছে কালকে কমপ্লেন করেছে। দেখুন, বিজেপি কি দিয়েছে সেটা তো আমার জানার কথা না। কেউ তথ্য সেটা তার প্রমাণ করবে, সে তো দিতেই পারে। সব জায়গায় তো বিরোধীরা এইভাবে করছে, করতেই পারে। আপনারা বলছেন তথ্য ঠিক আছে? আমার যেটুকু দেখা সেটুকু ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম কার্তিক পাল। কোন বুথের বিএলও? 209 নম্বর বুথের বিএলও। বিজেপি নেতা মধুসূদন প্রামাণিক বলেন, তমলুক বিধানসভার 209 নম্বর বুথের ভোটার তালিকায় তথ্যগত গরমিল রয়েছে। 210 নম্বর সিরিয়ালে বিজয় নায়েকের তথ্য ভুলভাল রয়েছে। তাই আমি 1 ডিসেম্বর জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। প্রশাসন যেন দ্রুত তদন্ত শুরু করে। তিনি আরো বলেন, আমার ধারণা ওই ব্যক্তি প্রকৃত ভারতীয় নাগরিক নন এবং হিন্দু পরিচয়টিও ভুয়ো হতে পারে। এই অভিযোগ সামনে আসতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইতিমধ্যেই বাড়িতে নেই, তারা বর্তমানে উড়িষ্যায় আছেন, তাই তাদের বক্তব্য নেওয়া যায়নি। অভিযোগ রয়েছে আমাদের তমলুক বিধানসভা 203 নম্বর বিধানসভা। এই বিধানসভার মধ্যে পড়ে 209 নম্বর বুথ। এই 209 নম্বর বুথে আপনি দেখছেন যে 206 নম্বর সিরিয়াল যে ভদ্রমহিলার নাম রয়েছে বৈশাখী নায়েক, ওনার পিতার নাম হচ্ছে ভগবান নায়েক। আবার 210 নম্বর সিরিয়ালে নাম রয়েছে বিজয় নায়েক, ওনার পিতার নাম রয়েছে অভিরাম নায়েক। এই দুজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং ভদ্রলোক, এই ভদ্রলোক যখন আমার কাছে তথ্য আছে যে 8 থেকে 9 বছর আগে ভদ্রলোক গলায় তাবিজ ছিল, খালি গায়ে ঘোরাফেরা করতো। তারপরে শুনলাম কি পেঁয়াজ ব্যবসা করতো। তারপরে মানুষজন জিজ্ঞাসা করতে বলে আমাদের বাড়ি উড়িষ্যা বাড়ি, এই পরিপ্রেক্ষিতে। কিন্তু দেখা যাচ্ছে 2025 সালে এই সিরিয়ালে, ভোটার লিস্টের সিরিয়ালে রয়েছে নাম, কিন্তু ওই
তথ্য অনুযায়ী আমরা খোঁজ করে দেখলাম উত্তর 24 পরগনা 133 নম্বর বিধানসভা টিটাগড় বিধানসভা, ওই বিধানসভায় সিরিয়াল নম্বর 2002 সালে সিরিয়াল নম্বর অনুযায়ী যে 54 নম্বর সিরিয়ালে যে ভদ্র মহিলার নাম উল্লেখ করেছে তমাল নায়ক, সেখানে দেখা যাচ্ছে তমাল নায়ক তমাল নায়ক লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীলোক, তার বয়স 39। তার লিঙ্ক দেখিয়ে এখানে ভোটাধিকার করার জন্য এসআইয়ের নাম নথিভুক্ত করেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এটা অবৈধভাবে বিএলওকে দিয়ে ওই এলাকার লিডারশিপ, যারা শাসক দলের লিডারশিপ যারা রয়েছে তারা নথিভুক্ত করেছে। এর জন্য আমি 1 তারিখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি এক চিঠি করেছি যে ওনাকে সরজমিনে তদন্ত করে এবং হিয়ারিংয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা তথ্য যাচাই করার জন্য ডিএমকেও করেছি তথা এসডিও সাহেবকে করেছি। কি মনে করছো তুমি আদৌ তো কোথাকার বাসিন্দা? আমরা পরবর্তীকালে আমি কালকে আবার সার্ভে করে বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা গেল উনি প্রকৃত হিন্দু নামটা আছে, প্রকৃত হিন্দু নয়, উনি এক ধর্মের মানুষ। সেটা আমি এখন বহিঃপ্রকাশ করছি যতক্ষণ প্রমাণ হচ্ছে তিনি আমাদের ভারতবর্ষী নয়, ভারতবর্ষের বাইরের মানুষ। এইটুকু আমার তথ্য কালকে সংগ্রহ করেছি। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।